হ্যালো, আশা করছি সবাই ভালোই আছেন। তো চলুন আজকে আমরা আমাদের যে লেসনটি আছে পেন টুলের ব্যবহার সেটা শিখে নিই। তো আমি ব্যবহার করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েটিভ ক্লাউড, যেটা হচ্ছে সিসি বলে শর্টকাটে। সো আপনারা অ্যাডোবি ফটোশপ সিএস 5 6 সিসি ইউজ করতে পারেন। তো সিসিটা হচ্ছে কি একটু আপডেটেড, আপনি সব ফিচারগুলো আরও নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে। তো আমি সবগুলোতেই কিভাবে কাজ করতে হয় সবই দেখাবো। CS6-এ থাকলেও সেই টুলটা কিভাবে আসতো বা কিরকম আমি এটা দেখিয়ে দেবো, তো কোনো সমস্যা নেই। আর পেন টুলে আমি জাস্ট এখন খুবই বেসিক দেখাচ্ছি। তো কাজের ভেতরে কাজের ক্ষেত্রে আমি আরও এলাবোরেট করে দেখাবো। সো এখন জাস্ট আপনাদের একটা বেসিক আইডিয়া দিচ্ছি। তো ইলাস্ট্রেটারে আপনি গিয়ে জাস্ট ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করলে সো এখানে দেখুন আপনি কিন্তু আপনার যে সাইজ বলতে আপনার পেপার যে সাইজটা কাজের, এটা কিন্তু আপনি এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সো এই যে আমি ক্রিয়েট করাই আছে, তো এই জন্য আমি ক্লোজ দিয়ে দিচ্ছি। তো আপনি এভাবে ক্রিয়েট করে নেবেন। সো নেওয়ার পরে দেখুন আমি পেন টুলটা সিলেক্ট করলে এখানে আপনি শর্টকাট কি হচ্ছে পি। সো পেন টুল প্রেস করে রাখলে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো অ্যাঙ্কর পয়েন্ট আপনার শর্টকাটেও করতে পারবেন শিফট সি দিয়ে, বা আপনি কাজ করার সময় আপনি দেখতে পারবেন যে অ্যাঙ্কর টুল আমি কিভাবে ব্যবহার করছি। সো আর আপনি যদি CS6 বা 5 ব্যবহার করেন এখানে কিন্তু আরও 3-4টে অপশন আসবে, টোটাল 3টে বা 4টে অপশন আসবে। তো সেগুলো আসলে কি দরকার বা ওগুলো শর্টকাটগুলোই দেখিয়ে দেবো। সো কোনো টেনশন নেই। আর এটা হচ্ছে দেখেন আরেকটা জিনিস আমাদের লাগবে, এটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল মানে আপনি কিছু একটা তৈরি করলেন, এটা একবারে টেনে নেবে, এবং ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে একটা পয়েন্ট 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 করে টেনে নেবে। সো চলুন আমি শুরু করে তারপরে দেখাচ্ছি। সো আমি পেন টুল ক্লিক করলাম। সো পেন টুল ক্লিক করে আমি ধরেন যে একটা শেপ তৈরি করবো, যে ধরেন সাপোজ আমি একটা ত্রিভুজ তৈরি করব। সো এই যে ত্রিভুজটা তৈরি করলাম। সো দেখতেই পাচ্ছেন এবার আমি চাচ্ছি যে এটা কালো কালার আছে, আমি চাচ্ছি যে এটা একটু অন্য কালার দিব আমি। সো অন্য কালারটা আমি কি দিচ্ছি দেখেন, আমি সাপোজ এই যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন আমি এটুকু মিস করে গেছি। তো এটা হচ্ছে স্ট্রোক আর উপরেরটা হচ্ছে ফিল। আপনি এটা ক্লিক করলে এটা উপরে উঠে আসবে, এটা ক্লিক করলে এটা উপরে উঠে আসবে, বা এখানে সোয়াইপ করতে পারেন। সোয়াইপ করলে কি হবে, আপনার স্ট্রোকটা সিলেক্ট করে সোয়াইপ করলে কি হয়ে যাবে, এটা ফিল হয়ে যাবে। সো আবার যদি চাচ্ছেন যে না আমি স্ট্রোকটাও রাখবো, সো তখন আবার স্ট্রোকটা ক্লিক করলে অন্য একটা কালার দিয়ে দিলেন। দেখেন এবার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো স্ট্রোকটা সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে দিলেন, দিয়ে এবার ধরেন স্ট্রোকটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোকের কিন্তু আমি সাইজটা বাড়াতে পারবো। ধরেন আমি সাপোজ 6 দিলাম, দেখছেন এই যে সাইডে 6 হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে আমি ক্লিক করে যদি স্ক্রল করি উপরে নিচে মাউসটা, তাহলে দেখেন এটা কম বেশি হবে। সো সবসময় মনে রাখবেন এটা সিলেক্ট করে নিতে হবে। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করলেন, এদিকে সরান এদিকে নাড়ান, কোনো ব্যাপার না। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ধরেন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে একটা অ্যাঙ্কর পয়েন্ট বলে এই সাইডগুলোকে। সো অ্যাঙ্কর পয়েন্ট কর্নারটা ধরে আপনি কিন্তু ক্লিক করে টানলে কিন্তু চলে আসবে। জাস্ট ক্লিক করে প্রেস করে আপনার এদিক ওদিক নিতে হবে, কিন্তু আপনার সিলেকশন টুলে কিন্তু এটা হবে না, সে ডাইরেক্ট সিলেক্ট করে নিয়ে যাবে। সো ধরেন এখন আপনি চাচ্ছেন যে আমি ভিতরের কালো অংশটা যেটাকে ফিল বলে এটা রাখবো না। সো জাস্ট এরকম উপরে ক্লিক করলে উপরে নিয়ে আসবেন, নিয়ে এসে নানে ক্লিক করবেন, ব্যাস শেষ। এটা চলে যাবে, আপনার স্ট্রোকটা থেকে যাবে। স্ট্রোক দেখেন শেপ চেঞ্জ করা যায়। সো স্ট্রোক এরকম করা যায়, এরকম করা যায়। সো এটা আপনার কাজের ক্ষেত্রে যখন দরকার হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন। আর আপনি কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো আর আপনি অপাসিটিটা যদি কমাতে চান, অপাসিটি কমানো বলতে ধরেন আমি চাচ্ছি যে আমি এই কালারটাই ধরেন নিলাম। সো নিয়ে আমি চাচ্ছি যে ভিতরের কালারটা একটু ট্রান্সপারেন্ট দেখা যাক, মানে ওই পাশের যে সাদাটা আছে ওটা দেখা যাক। আমি জাস্ট এখানে ক্লিক করে আমার কমিয়ে দিতে হবে। দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি কিন্তু ওই পাশে কি আছে আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি কাচের গ্লাসের মতো মনে করেন যে কাচের গ্লাসের ওই পাশে কি আছে দেখা যায় এরকম, এটাকে বলে ট্রান্সপারেন্ট। সো দেখতেই পাচ্ছেন। তো এটাই হচ্ছে আপনার, আমি এটুকু সরিয়ে দিচ্ছি। তো সরিয়ে দিই, আর আমি একটু কি করে ধরেন একটা মুখের শেপ যখন আমরা আঁকবো পোর্ট্রেট করতে গিয়ে, তো তখন কিন্তু আমরা ধরেন একটা ক্লিক করে যে মুখের যে সাইজটা আমি হয়তো এই যে এরকম, সো ক্লিক করে আপনার আমি উপরে এটুকু মুছে দিচ্ছি যে স্ট্রোকটা থাক। সো ক্লিক করে প্রথম যে ক্লিকটা করে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আমি জাস্ট স্ট্রোক নিব এই জন্য এটা আমি রিমুভ করে দিচ্ছি। সো আমি ক্লিক করে
একটু জুম করে দেখাই। সো আমি একটা ফেস আঁকবো ধরেন সাপোজ। সো ক্লিক করে আমি ধরে রাখতে হবে, ধরে রেখে এখানে নিয়ে আসার পর আপনি কিন্তু ছেড়ে দিবেন না, ক্লিক করে তারপরে আপনি এরকম মাউসটা যদি নাড়ান তাহলে হচ্ছে আপনার শেপটা আস্তে আস্তে আসবে। সো আসার পরে দেখুন এই যে এরকম, এখানে আমি এরকম নিলাম, এখানে আবার এরকম নিলাম, এখানে এরকম নিয়ে আমি জাস্ট এই যে দেখেন একটা মুখের শেপ মতো আমি করলাম। সো মুখের শেপ মতো করে এই যে আমি জাস্ট আপনার হচ্ছে সিলেকশন টুল ব্যবহার করে এই যে সাইডে নিলে এরকম বাঁকা একটা চিহ্ন আসবে, এটা দিলে আপনি এরকম ঘোরাতে পারবেন, তারপরে এটা ধরে নিচে আনতে পারবেন। সো এই যে, সো হওয়ার পরে ধরেন এটা হচ্ছে আমি আপনার একটা মুখের শেপ আমি যেটা বুঝলাম, এরপরে কার্টুন করার সময় আরও দেখাবো। সো এটা আমি সাইডে সরিয়ে রাখি। সো এবার আমরা একটু দেখি, ধরেন আপনি একটা কাজ শুরু করেছেন, তো শুরু করার পরে সাপোজ এখান থেকে যাওয়ার পরে আপনি বাই চান্স কোনো কারণে অন্য কিছুতে ক্লিক করে ফেলেছেন, তো যার কারণে কিন্তু আপনার কাজটা দেখুন, যার কারণে আপনার কাজটা হচ্ছে এখানে স্টপ হয়ে গেছে। তো আপনি যদি আবার পেন টুল সিলেক্ট করেন তাহলে আপনি কিন্তু এখানে নিলে সেটা কিন্তু আবার নতুন হয়ে যাচ্ছে, এর সাথে কিন্তু মিশছে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে একটু জুম করে দেখাই, এই পয়েন্টটার কাছে নিয়ে এসে এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে কাছে যখন আনবেন তখন এখানে কিন্তু আপনার একটা দাগ মতো দেখাবে। সো এই দাগটাতে ক্লিক করলে যখন দেখাবে, ক্লিক করলে এটা কিন্তু আবার দেখেন জুড়ে গেছে। আবার যখন এখানে আনবেন, ধরেন আমি চাচ্ছি যে একটা বৃত্ত বা আমি ক্লোজ করে দিতে, সো এরকম মাউস পয়েন্টারের কাছে দেখেন পেন টুলের যে সাইনটা আছে তার একটু কর্নারের দিকে গোল মতো দেয়া আছে, তো এই গোল সাইনটা মানে হচ্ছে এটা ক্লোজ হয়ে গেল, এই যে এটা একটা বৃত্তর মতো হয়ে গেল, ঠিক আছে। সো এখন দেখলে একটু মনে হবে যে কি শিখছি বা কি, তো আপনি নেক্সটে চলুন, নেক্সট নেশনগুলোতে যখন কার্টুন প্রজেক্টটা দেখাবো সেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কারণে এগুলো দেখাচ্ছি। সো এটা হচ্ছে ব্যাপার। আর ধরেন আপনার এখানে মনে হচ্ছে যে এই কর্নারটা আমার তো একটু কর্নার মতো হয়ে গেছে, তো এটা আমি একটু গোল করতে চাইছি, তার জন্য কি করবেন, আপনি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে প্যাথের এখানে এসে ডবল ক্লিক করলে দেখুন আপনি সিসি ইউজ করছি তাই এরকম একটা চিহ্ন আসছে, তো এটা আসলে এটা টান দিলে কিন্তু অটোমেটিক গোল হয়ে যাবে। সো আপনি যদি CS6 বা CS5 ইউজ করেন তখন আপনি এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ, এটা ক্লিক করলেই কিন্তু আপনার স্মুথ হয়ে যাবে লাইনটা, মানে একটু বৃত্ত মতো হয়ে যাবে, কর্নার থেকে স্মুথ হয়ে যাবে। আবার এটা ক্লিক করবেন আবার কর্নার হয়ে যাবে, তারপরে এইটা ক্লিক করবেন কর্নার হয়ে যাবে। এটার কাজই হচ্ছে কর্নার করা, স্মুথ করা। সো তাহলে আমরা পেন টুল মোটামুটি আমরা দেখলাম। সো চলুন তাহলে আমরা নেক্সট লেসনগুলোতে চলে যাই, আমরা আরো এলাবোরেট করে জানার চেষ্টা করি কি আছে। ধন্যবাদ সবাইকে।